গরুর মগজ খেতে যারা পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। গরুর মগজটা এভাবে কষা বোনা করে দেখবেন, তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গরুর বা ছাগলের মগজ বোনার রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য এখন এখানে আমি গরুর মগজ নিয়েছি। মগজটা একদম ফ্রেশ, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। গরুর মগজে চিকন যে রক্তের নালীগুলি আছে ওগুলি পরিষ্কার করে নিব যতটুকু পারি। যাওয়ার বাদে আছে একটু করে এগুলি পরিষ্কার করে নিব। আমি মগজটাকে আস্ত রেখে তারপর পরিষ্কার করে নিয়েছি। অনেক কাঁচা হাত দিয়ে কষলে নিয়ে ওটা আমার ভালো লাগে না, আমি এভাবে করে তারপরে এই মগজটা তৈরি করে থাকি। যতটুকু পারা যায় পরিষ্কার করে নেবেন। যে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এক সাইডে তুলে রাখতেছি একটা প্লেটে। এদিকে আমি একটা ছড়ানো একটা ফ্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে ওইখানে আমি গোটা গরম মশলা দিলাম। এরপরে সামান্য পরিমাণে পেঁয়াজ দিলাম জাস্ট ব্রাউন কালার হওয়ার জন্য, আর দিয়ে দিলাম ছিটে না আসার জন্য একটু হলুদ। এরপরে দিয়ে দিলাম সামান্য পুদিনা পাতা এবং ধনে পাতা। এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য, এটা না দিলে কোনো সমস্যা নেই, এটা একটা অপশনাল। তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিলাম। দিয়ে কম জালে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, একদম ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে এখানে দিয়ে দিব আমি গরম মশলা, ধনে জিরে পাউডার, তারপরে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চিনি দিয়ে এখানে এগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো শেষ, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মগজটা, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা। এই মগজটাকে আমি স্টিলের খুন্তির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে দেব, ভেঙে দেব। হাত দিয়ে কষলানোর থেকে এভাবে খুন্তি দিয়ে কেটে দিয়ে ছোট ছোট টুকরো করে দিলে দেখতে ভালো লাগে। হাত দিয়ে কষলে এটা তো গুলে ডালের মধ্যে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এখন এটাকে আমি তেলের মধ্যে কম জালে একদম ভালো করে কষিয়ে নেব, যত বেশি কষানো যায়, নিচে যেন না লেগে যায়, সেজন্য বারবার একটু নেড়ে দিব কিছুক্ষণ পর নেড়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই মগজ বাটা ডিমের সাথে, ডিম বোনা বা মগজ বোনা করলে এভাবে পেঁয়াজ কুচি বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগে। যে ভালো করে এখন কাঁচামরিচ আর ফাঁকনা কাঁচামরিচ এবং 2টাকে কুচি করে ওগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ আমি পানি দিচ্ছি না, কারণ আমার এই মগজটা তো সিদ্ধ হতে হবে, তাই না? প্রায় 5 মিনিটের মতন আমি ঢেকে রাখবো। এরপরও মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দিব ঢাকনা উল্টিয়ে। এই যে দেখেন আমার মগজ ভুনাটা কি সুন্দর তেল ছেড়ে আসছে, চতুর্দিক থেকে তেল উঠে আসতেছে। এখন আমি ধনে পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি নামানোর আগে। তো রেডি হয়ে গেল আমার মগজ ভুনা। এই মগজ ভুনাটা গরুর বা খাসির চিটের হোক, আপনারা এভাবে করে দেখবেন, খেতে ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।